আজকের দিনটা একটু বিশেষ, কারণ আজকে আমি মা বাবাইয়ের জন্য বানিয়েছি ক্ষীরের দুধ পুলি। শীত তো ধীরে ধীরে বিদায় নিচ্ছে, কিন্তু পিঠে পুলি ছাড়া কি আর মন মানে? নমস্কার, আমি রাজশ্রী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখানে আমি আর মা মিলে তোমাদের জন্য নিয়ে আসি বিভিন্ন রকমের খাবারের রেসিপি। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রান্না। আজকের পুলিগুলো আমি সুজি দিয়ে বানিয়েছি, তোমরা চাইলে চালের গুঁড়ো বা মিষ্টি আলু দিয়েও বানাতে পারো। প্রথমে যতটা পরিমাণ পুলি বানাতে হবে সেই অনুযায়ী সুজিটা পরিমাণ মতো নিয়ে সুজিকে ড্রাই রোস্ট করে নিতে হবে। আমি এখানে 2 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি ড্রাই রোস্ট করার জন্য। খানিক পরে এই সুজির মধ্যে 2 কাপ জল দিয়েছি, জলটা দিয়ে সুজিটা সেদ্ধ হতে দিয়েছি। আমার এখানে 2 কাপ সুজির জন্য মোটামুটি 3 কাপ মতো জল লেগেছে। এখানে 2 কাপ মনে হবে, কিন্তু কাপের সাইজটা যেহেতু বড় তাই জন্য এই 3 কাপ মতোই জলটা লেগেছে। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, দেখতে হবে যেন সুজিতে লাম্পস না আসে। সুজিটা কন্টিনিউয়াসলি নাড়তে থাকতে হবে, নাহলে নিচের দিকে ধরে যাওয়ার চান্স থাকে। এবার পরিমাণ মতো নুন আর চিনি দিতে হবে। চিনিটা অপশনাল, আমার বাবা মিষ্টি বেশি খেতে পছন্দ করে তাই জন্য আমি চিনিটা দিয়ে থাকি। চিনিটা না দিলেও হয়, কেন কি দুধের মধ্যে তো মিষ্টি থাকেই। নুন ও চিনি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে যাওয়ার পর একটু লিকুইড হয়ে যাবে, বাট তারপর সেটা টেনে আসবে। এবার এতে 2 চামচ মতো ঘি দিতে হবে। ঘিটা দিয়ে মিশিয়ে নিতে হবে। 2 চামচের বেশি দিলেও হয়, বাট 2 চামচ এনাফ। এবার আস্তে আস্তে সুজিটা হালকা টাইট হতে শুরু করবে। আরও টাইট করার জন্য এরপরে চালের গুঁড়ো দিতে হবে। এই যে এখানে পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সুজিটা টাইট হচ্ছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম একদম লো করে রাখতে হবে, না হলে সুজিটা নিচের দিকে ধরে যেতে পারে। চালের গুঁড়ো মিশিয়ে সুজিটা একটা মণ্ড মতো তৈরি হয়েছে। এবার এই মণ্ডটা প্লেটে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর সুজিটাকে আটা যেভাবে মাখে ওরকমভাবে মেখে নিয়েছি। খানিক পর পর একটুখানি করে চালের গুঁড়ো দিয়েছি আর মেখে নিয়েছি। এই মাখার সময় হাতে একটু তেল মেখে সুজিটাকে মাখলে সুবিধা হয়, নাহলে হাতে একদম লেগে যায়। এখানে এবার আমার সুজিটাকে আটার মতো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে লেচি কেটে কেটে পুলিগুলো তৈরি করতে হবে। মা আর আমি দুজন মিলে পুলিগুলো তৈরি করেছিলাম, তাই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর এখানে পুলির পুর হিসাবে আমি মাখা সন্দেশ ইউজ করেছি। পুলির পুরটা মাখা সন্দেশ ইউজ করলে কি হয় বলো তো, পুলির পুরটা আর তৈরি করতে হয় না, দোকান থেকে কিনতে পাওয়া যায় যেহেতু। বাট এখানে তোমরা নারকেলের পুর বা ক্ষীরের পুর, মানে ক্ষীরের পুর যেই ক্ষীরটা ইভাপোরেটেড মিল্ক দিয়ে তৈরি করে না, ওই পুরটাও ইউজ করতে পারো বা এরকমভাবেও বানাতে পারো। পুলি বানানোর জন্য ওই গোল গোল করে সুজির থেকে লেচি কেটে সেই গোলগুলোকে বাটির মতো এরকম একটা আকার দিয়ে বাটির ভেতরে পুর ভরে বাটিটাকে বন্ধ করে দিতে হবে। এইভাবে যেভাবে দেখানো হচ্ছে ওরকমভাবে। এই যে আমরা মা মেয়ে মিলে পুলিগুলো বানিয়ে ফেলেছি। এবার দুধটা জাল দেওয়ার পালা। এবার গ্যাসে দুধ বসিয়ে দুধের মধ্যে পরিমাণ মতো মিষ্টি দিয়ে দুধ যখন ফুটতে থাকবে তখন পুলিগুলো দুধের মধ্যে দিয়ে দিতে হবে। আমি এখানে মিষ্টির জন্য খেজুরের গুড় ইউজ করেছি। এই যে দুধ ফুটতে শুরু করেছে, এবার পুলিগুলো এক এক করে দুধের মধ্যে ছেড়ে দেব। বাবা কড়া মিষ্টি খেতে ভালোবাসে, তাই এখানে আমি আরও একটু মিষ্টি দিয়েছি।
এবার হালকা হাতে মিশিয়ে নিচ্ছি, নাহলে পুলিগুলো ভেঙে যেতে পারে। পুলিগুলো যাতে ভেঙে না যায় সেটা যেন খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। আমি এখানে ইন্ডাকশনের টেম্পারেচার 2000-এ দিয়ে দিয়েছি। এবার আরও স্বাদ বৃদ্ধির জন্য খানিকটা মাখা সন্দেশ আমি দুধের মধ্যেও ছড়িয়ে দিচ্ছি। এটাও অপশনাল, না দিলেও হয়। এটাই ছিল দুধ পুলির লাস্ট স্টেপ। আমাদের দুধ পুলি প্রায় হয়ে এসেছে। কিছুক্ষণ পরেই গ্যাসের ফ্লেম অফ করে দেবো। দেখলে তো কত সহজে আর অল্প সময় দুধ পুলি তৈরি হয়ে গেল। তোমরাও যখন দুধ পুলি বানাবে তখন পুলিগুলো বানানোর সময় বাড়ির লোকের হেল্প নিও। একসাথে বসে গল্প করতে করতে মজা করে পুলি বানাবে সবাই মিলে, কত ভালো লাগবে আর তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। আমাদের বাড়িতে তো পিঠে পুলি বলো বা নাড়ু বলো বা মোমো বলো, আমি আর মা একসাথেই বানাই সব কিছু। আর কখনো কখনো না, ম্যাক্সিমাম টাইম বাবা নাড়ু বানানোর সময় অনেক হেল্প করে, আর দিদি থাকলে মোমো বানানোর সময়। আজ তাহলে এটুকুনি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটা, আর আমাকে কমেন্টে জানিও কেমন হয়েছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু একদম। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো আর সুস্বাদু খাবার খেও।